ভিডিওর সময় হাসাবে। হ্যালো সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ 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 ভালো আছি, কিন্তু এই গরমে না শরীর ভীষণই অসুস্থ হয়ে যাচ্ছে। এই গরমে যদিও ভালো থাকাটা সম্ভব নয়, তাও কি বলবো বলো তো, ভালো তো থাকতেই হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভালো থাকতে হবে, কারণ অনুষ্ঠানের পরই অনুষ্ঠান। আর আজকে যাব একটা অনুষ্ঠান বাড়ি, যেহেতু অনেক দিন পর একটা নেমন্তন্ন বাড়ি পেয়েছি, তো ভাবলাম যে এই নেমন্তন্ন বাড়িটা মানে অনেক দিন পর নয়, অনেক দিন পর নেমন্তন্ন বাড়ি আমি অ্যাটেন্ড করতে পারবো, আমার সময় হয়ে উঠেছে। তো ভাবলাম যে যাই, এই নেমন্তন্ন বাড়িটা ঘুরে আসি, কারণ অনেক দিনই কোনো নেমন্তন্ন বাড়ি যাওয়া হয়নি। ও আচ্ছা, তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি। এই যে একদম তৈরি হয়ে রাস্তায় এসে ব্লগটা স্টার্ট করলাম, কারণ তৈরি হতে হতে আমার অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। এর থেকে বেশি লেট করলে আমার বাপি আমাকে ছেড়ে দিয়ে চলেই যেত। তো ভাবলাম যে অনুষ্ঠান তো মিস করা যাবে না, কিন্তু ব্লগটা তো রাস্তা থেকেও স্টার্ট করা যেতে পারে, তাই এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম। কারণ আমাদের এখানে দেখো রেলগেট পড়ে গিয়েছিল, তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে পৌঁছে গিয়েছিলাম যেখানে অনুষ্ঠান হয়েছিল ওখানে। তারপরে সেই বাচ্চাটাকে গিয়ে একটু দিয়ে দিলাম গিফট। আর আমরা যখন পৌঁছেছিলাম না, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল। আর কি ভীষণ গরম ছিল, কি বলবো, এই গরমে অনুষ্ঠান বাড়ি যাওয়া মানেই একটা যুদ্ধ বলতে পারো। তারপরে বাচ্চাটাকে গিফট টিফট দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম এখানে খাবারের দিকে। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তারপরে এখানে পাতা, জল, নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। আর এই গরমে না কোথাও খেতে বসাটাই এত অস্বস্তিকর ব্যাপার। তারপরে দিয়ে দিয়েছিল এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপরে এখানে আমরা খাচ্ছিলাম। তারপরে পড়ে গিয়েছিল এখানে আমাদের সস চপার মাটন। আর মাটনটা দেখেই তো আমার একদম কি বলবো, এত ভালো লেগেছিল। তারপরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ওইখানে দিয়ে দিয়েছিল, আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম বাড়ি। আর এই রোদে অনুষ্ঠান বাড়ি খেতে যাওয়া মানে একটা যুদ্ধ বলতে পারো। মানে কি বলবো বলো তো, মানে যেতেই ভয় লাগে, কিন্তু কি বলবো, নেমন্তন্ন থাকলে তো যেতেই হবে। তারপরে বাড়ি এসে এতটাই শরীর অসুস্থ লাগছিল যে আমি ব্লগটা একদমই কন্টিনিউ করতে পারিনি। তারপরে সন্ধেবেলা থেকে এখন ব্লগটা কন্টিনিউ করছি। সন্ধেবেলা হয়ে পড়েছিলাম রেডি সবাই মিলে, বাড়ির সবাই মিলে, কারণ আমরা যাব এখন একটা বাড়িতে। কারণ তোমরা তো সবাই জানোই আমাদের বাড়িতে বিয়ে বাড়ি লাগছে, মানে পিসি বাড়িতে বিয়ে বাড়ি অলরেডি লেগে গেছে বলতে পারো। তার আগে একদমই পিসি বাড়ি যাওয়া হয়নি, মানে পিসি বাড়িতে কেমন কি প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে কোনো কিছুই দেখতে যাওয়া হয়নি টাইমের অভাবে। তাও ভাবলাম যে সবাই মিলে আজকে গিয়ে একটু দেখে আসি। অ্যাকচুয়ালি আজকেই পিসি বাড়ি থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো ভাবলাম যে সবাই মিলে এখন থেকেই যাই, কারণ আমরা অলরেডি লেট করে ফেলেছি। আর বলে না, যেহেতু আমাদের বাড়ি থেকে পিসি বাড়িটা খুবই কাছে, তো আমরাই সব থেকে লেটে যাবো বোধহয়। কথায় আছে না, কাছের লোকের গাড়ি মানে সব থেকে বেশি ফেল হয়, তো আমরা সেরকমই। তো ভাবলাম যে ফাইনালি আমরা সবাই মিলে এখানে রেডি হয়ে গেছি, আর বাড়ি সবাই মিলে যাব। আর কি হচ্ছে জানো তো, পিসি বাড়িতে হচ্ছে আজকে কালী পুজো। যেহেতু বিয়ে আছে দাদাই, বিয়ের আগের দিনই হবে কালী পুজো। তো এখন আমরা গিয়ে ঘুরে চলেই আসবো, কারণ যেহেতু বাড়ির কাছেই পিসি বাড়ি, তো গিয়ে ঘুরে চলে আসবো। তো ভাবলাম যে অনেক আগেই পুজো শুরু হয়ে গেছে, আর আমাদের কি বলো তো, তৈরি হতে হতেই এখানে সন্ধে হয়ে গেছে। আর সবাই মিলে কোথাও যাওয়ার থাকলে তো একজন রেডি হয় তো আরেকজন রেডি হয় না, এরকমই হতে থাকে। আর সত্যি কথা বলতে আমাদের প্রায় সমস্ত অনুষ্ঠানই এই প্যাচে গরমেই পড়েছে। আর এই গরমে রেডি হয়ে জাস্ট একটুখানি আমি ফ্যানটা অফ করে ব্লগটা স্টার্ট করেছি, তখন থেকেই আমাকে এতটা পরিমাণে ঘাম দিচ্ছিল আর এত শরীর অসুস্থ হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি হয়তো অনুষ্ঠান বাড়ি যেতেই পারবো না। আচ্ছা, তোমাদের এই গরমে কি হাল, মানে কি অবস্থা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, এখন সবাই মিলে আমরা তৈরি হয়ে গেছি। এখানে দুই বোনও আমার রেডি হয়ে গেছে পুরো সেম ড্রেস পরে। আর এরা তো যেখানেই যায় সেম ড্রেস পরেই। তোমরা অনেকেই কমেন্ট করেছো এরা কি টুইন্স। হ্যাঁ, এরা টুইন্স। তারপরে মাও রেডি হয়ে গেছে, আর আমরা সবাই মিলে এখানে রেডি হয়ে এখানে বাড়ির সামনে দাঁড়িয়ে একটু কি বলবো ফটোশ্যুট করছিলাম, কারণ অনেক দিনই সবাই মিলে একসঙ্গে হওয়া হয় না। তো একসঙ্গে যেহেতু হয়েছে এখানে ফটোশ্যুট করছিলাম। তারপরে চলে গিয়েছিলাম পিসি বাড়ি। তারপরে বাড়ি মানে পিসি বাড়িতে ঢুকেই দেখি এখানে পুরো আলোর রোশনাই হচ্ছে। তারপরে যেখানে পুজো হচ্ছিলো আমরা সেখানে ঢুকে পড়েছিলাম। আর সেখানে ঢুকে মানে দেখতেই মনে হচ্ছে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি বিয়ে হচ্ছে নাকি পুজো হচ্ছে, আমি তো পুরো কনফিউজড। এই পুজো দেখতে দেখতে মনে পড়লো যে আমাদের গ্রুপের একজন এখনও মিসিং, মানে বলতে পারো একজন বাচাল এখনও মিসিং, যে এখনও এসে পৌঁছায়নি। আসলে সে গেছে টিউশন, তো সে এখনও এসে পৌঁছায়নি। তার জন্য আমরা সবাই মিলে এখানে ওয়েট করছিলাম আর পুজো দেখছিলাম। আমরা যেহেতু যাওয়ার আগেই পুজো শুরু হয়ে গেছে, তো আমরা গিয়ে দেখছিলাম যে আরতিটা হচ্ছিল। তারপরে বাইরে হচ্ছিল এখানে ফটকা ফাটানো, সেটা দেখছিলাম। তারপরে সেই পণ্ডিত মানুষ, মানে বাচাল মানুষ বলতে পারো, সে এসে পৌঁছাতেই আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর যেহেতু পুজো হচ্ছিল তো নিরামিষ
নিরামিষ ছিল। এখানে একটা সবজি ছিল আর বোধহয় পটল দিয়ে কিছু একটা ঝোল ছিল, তো আমার এখন মনে পড়ছে না। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখানে সবাই মিলে দেখো মজা করছি। আর এই দুজন যখনই একসঙ্গে হয় কি বলবো, মানে মারামারির একদম তুমুল পর্যায়ে চলে যায়। এর দুজন যদি একসঙ্গে থাকে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবেই লাগবে। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে বসে বসে এই দুজনের মারামারি দেখছিলাম। আর কি বলো তো, এই দুজন যখন মারামারি করে তো আমরা কেউই যাই না, আমাদের দেখতে বেশ মজাই লাগে। আমার তো বেশ মজা লাগে এই দুজনের মারামারি। তারপরে যখন দুজন কান্নাকাটি করবে তখন আরও বেশ মজা লাগে। তারপরে পুজো টুজো শেষ হতে আমরা এখানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যেহেতু বাড়ির কাছেই বাড়ি, তো ভাবলাম যে রাত্রিটা বাড়িতেই থাকি, আবার না হয় পরের দিন থেকে আসা যাবে, কারণ পরের দিন হচ্ছে বিয়ে। তো বিয়ের ব্লগটা অবশ্যই তো চ্যানেলে আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। চলো আজকের মতো টাটা।